তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগের সকল রাজনৈতিক দলের আবেদন ২৬ আগস্ট দিন ধার্য। আসলে ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুল সহ ১৬ জনের বিচার শুরু, পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অনুভূতি শূন্য কবি শিল্পীরাই ১৫ আগস্ট শোক জানিয়েছেন, মন্তব্য রিজভীর। সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন। এবং সাদা পাথর লুটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবনিযুক্ত জেলা প্রশাসকের। প্রশাসনের গাফিলতি পেলে ছাড় নয়। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগে সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এই আবেদন করেন আইনজীবী শিশির মনির। আগামী ২৬ আগস্ট এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। সম্প্রতি আলোচিত এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। পঞ্চম ও শেষ দিনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্লট এবং বস্তুগত প্রাপ্তির লোভেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা। রাজধানীর তেজগাঁয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথা কথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিগত বছরগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং জুলাই আগস্টের ভয়াবহতা নিয়ে ৩৬ মিনিট এবং ৩৬ সেকেন্ডের প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাই প্রিমিয়ার অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। জানান, ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে। এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি? জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে,
এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে এমন একটা বাংলাদেশের সবাই প্রত্যাশা করেন যেখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। 16 বছরের যে আন্দোলন সেটাকে 36 মিনিট 36 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা একটা খুবই কষ্টকর ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। বিগত দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, এটি কিন্তু জাতি প্রত্যাশা করে। আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত আহত অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করার কথাও জানান তিনি। সাদা পাথর লুটের ঘটনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে তিনি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান। পরে তাকে ফুল দিয়ে বরণ করে স্থানীয় প্রশাসন। ইশাখার রাজধানী সোনারগাঁয়ের হারানো ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সকলকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা রহমান। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার সভাকক্ষে পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ সহ আরও অনেকেই। এ সময় বক্তারা রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। নরসিংদীর রায়পুরায় দীর্ঘ 6 বছরের নির্মাণ শেষ হয়নি নদী ভাঙন ও বন্যা কবলিত মানুষের থাকার আশ্রয় কেন্দ্রটি। ফলে 3 কোটি টাকার এই প্রকল্পের কোনো সুফল মিলছে না এখনো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতেই বন্ধ আছে কাজ। যদিও উপজেলা প্রশাসন বলছে নির্মাণ কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মেহেদী হাসান রিপনের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের থাকার জন্য 2019 সালে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে 1 বছর 7 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় দিলেও 6 বছরেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সুফল মিলছে না এখনো। ঠিকাদার দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, চাইলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের নদী ভাঙ্গন এলাকা, ঘূর্ণিঝড়, বন্যা আমাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিভিন্ন সময় আমরা আশ্রয় নিতে পারি। 2 বছর কাজ চলার পর মাঝপথ দিয়ে কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে আবার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি 3 তলা পর্যন্ত ছাদ ও দেয়াল হয়, কিন্তু কিছু কিছু কাজ অসমাপ্ত রেখে যায়। এমন বাস্তবতায় উপজেলা প্রশাসন বলছে আশ্রয় কেন্দ্রের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। প্রথম উপকার হবে হলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজে অবশ্যই বড় উপকার হবে। আর হলো বন্যা যখন হয়, বন্যা তখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। অবশিষ্ট যে কাজটি সেটি সম্পন্ন করার জন্য আমরা ঠিকাদারকে বলেছি যেন দ্রুত এই কাজটি আমাদেরকে শেষ করে দেয়। ফিনিশিং পর্যায়ে রয়েছে, এটি কাজটা শেষ করলে আমরা সেটি বুঝিয়ে নেব। মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান মিনহাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান দ্রুতই শেষ করা হবে আশ্রয় কেন্দ্রের কাজ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।
রাজধানীর উত্তরাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তরার বিউটিফুল মাইন্ড স্কুলের অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্বোধন করেন বিউটিফুল মাইন্ড স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডাক্তার শামীম মতিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি ফাইজুল হাসান, স্কুলের ভাইস প্রিন্সিপাল মমতাজ সুলতানা, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেলিনা পারভিন সহ আরও অনেকেই। মেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের তৈরি নানান বৈজ্ঞানিক উপকরণ ও এক্সপেরিমেন্টাল কাজ প্রদর্শন করে। এবার বাণিজ্য সংবাদ। পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে টেক জায়ান্ট ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে এই লিড সনদ প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল। আজ রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। সারা দেশে 5 সহস্রাধিক নারী উদ্যোক্তা তৈরিতে একসাথে কাজ করবে স্কিল ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এবং উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর এসআইসিআইপি কার্যালয়ে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েবের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি এর নির্বাহী প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় নাসরিন আওয়াল বলেন, পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়েও যাচ্ছে। বর্তমান যুগে মেয়েদের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। করাতে হবে যেন ওনারা তৈরি হয়ে যান একজন উদ্যোক্তা। 3 মাসের ট্রেনিং যেন আমরা নারীরা যেন উদ্যোক্তা হিসাবে তৈরি হয়ে যান, সেটাই যেন আমরা করতে পারি। তো একটা যদি উদ্যোক্তা আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় লোন পাওয়া বা ফান্ড পাওয়া কিংবা এগিয়ে যাওয়ার সেক্ষেত্রে সমস্যা হবে না। সিসি পাচ্ছে, প্লাস এসএমই ফাউন্ডেশন তো আছেই সাহায্য করার জন্য। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক আছে, আমরা তাদের সাথেও কথা বলবো। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগের সকল রাজনৈতিক দলের আবেদন, 26 আগস্ট দিন ধার্য। আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর মামলায় সাইফুল সহ 16 জনের বিচার শুরু। পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অনুভূতি শূন্য কবি শিল্পীরাই 15 আগস্ট শোক জানিয়েছেন, মন্তব্য রিজভির। সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন। এবং সাদা পাথর লুটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবনিযুক্ত জেলা প্রশাসকের। প্রশাসনের গাফিলতি পেলে ছাড় নয়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।